পর্দা এই দুনিয়াতে আমরা মানুষ মনে করে থাকি, অর্থাৎ যারা মহিলা আমার বোনগুলো যারা রয়েছে তারা মনে করে থাকে পর্দা করলে যদি আমরা রানু মণ্ডলের মতো ভাইরাল না হতে পারি তাহলে একটাও মূল্য নেই, বুঝছে? কিন্তু পর্দা করলে পর্দাই দুনিয়াতে কতটা ইম্পর্টেন্ট, কবি অতি মূল্যবান কথাই দিচ্ছে শুনো। পর্দা কহদো জাহান, পর্দা কহদো জাহান, রাতে পাবে না পর্দা তোমার ভূষণ, পর্দা ঈমান, পর্দা করো রাতে পাবে না পর্দা তোমার জান্নাতে যাবার সঠিক সহজ সমাধান, পর্দা তোমার জান্নাতে যাবার সঠিক সহজ সমাধান। বলো কেমন ছিল ফাতেমা একবার ভেবে দেখো না, স্বামী সন্তান ছাড়া কোনো দিন দেখে নিবে হোক খানা, দেখে নিবে হোক খানা, তো জান্নাতে রানী পেয়েছে সম্মান, পর্দা তিনি যখন মাইয়াত হয়ে যাবে, মাইয়াত হয়ে যাবার সময় স্বামীর কাছে একটি আবদার করছে, স্বামী আমি তোমার কাছে একটা আবদার করতে চাই। স্বামী বলছে হ্যাঁ বলো তুমি কি তোমার আবদার? আমিও আবদার চাই, আবদার তোমার পূরণ করবো। ওই বিদায় বেলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর কাছে আবদার করছে আমি যখন এই দুনিয়া থেকে মাইয়াত হয়ে চলে যাবো সেদিন আমার মুখ না যেন মাইয়াত হয়ে যাওয়ার পরেও কেউ দেখতে পায়। কি করবে তাহলে? তুমি নিজেই আমার দাফন কাপড়ের ব্যবস্থা করবে। খুবই অতি মূল্যবান কথাই দিচ্ছে শোনো। মদনে দেখালে ফাতেমা বলে, মদনে দেখালে ফাতেমা বলে দেখো না কোন সরে, মদনে দেখালে স্বামীকে বলে ফাতেমা কোন সরে, যখন তুলবে খাতিয়ায় দিও পর্দায় দেখে না যেন মোর আধার করিবে দাফন করো, মোর আধার করিবে দাফন করো, আমারি এই আরমান পর্দা করো জান, আখিরাতে পাবে না পর্দা তোমার ভূষণ, পর্দা ঈমান, পর্দা করো জান, আখিরাতে পাবে না। তারা বড় চঞ্চল, শয়তান তাদেরকে 70% কাজ করে ফেলেছে। তাই তারা মনে করে ওই পর্দা করে কি হবে, এই দুনিয়া থেকে আমরা ভাইরাল হতে পারবো না, পারবো না। যদি এই দুনিয়াতে ভাইরাল হয়ে যাই একবার তাহলে মোবাইল নিয়ে আমরা সোজাভাবে দাঁড়িয়ে যাবো আর রানু মণ্ডলের মতো আমরা বহুত ভাইরাল হয়ে যাবো। কিন্তু পর্দা করলে কি পাওয়া যায়? ফেরাউনের বিবি মা আসিয়া পর্দা করে কতটা সম্মান পেয়েছিলেন। খুবই অতি মূল্যবান কথার মাধ্যম দিয়ে দিচ্ছে শ্রবণ। ফেরাউনের বিবি মা আসিয়া যদি পর্দা করে ঈমান বাঁচায়, তবে যুগে না দিয়ে ছেড়ে ঘর বাড়ি জানাতে পর্দায় ঘুরে বেড়ায়, বিবি মা আসিয়া যদি পর্দা করে ঈমান বাঁচায়, তবে যুগে না দিয়ে ছেড়ে ঘর বাড়ি জানাতে পর্দায় ঘুরে বেড়ায়। মায়ের সাথে তার কাছে মায়ের সাথে তার কাছে পর্দায় ছিল সালাম, পর্দা করো জান, আখিরাতে পাবে না পর্দা তোমার ভূষণ, পর্দা ঈমান, পর্দা
এই অনুষ্ঠানে আমরাই চলে যাব যারা এখানে উপস্থিত হয়েছে এবং মাইকের সাউন্ড যত দূর যাচ্ছে আমার যত মা বোনেরা এই গজল শুনছে আমি একটা ছোট্ট ফরমাইশ করবো আপনাদের কাছে যে পর্দা করলে এই দুনিয়াতে কতটা দামি হওয়া যায় নিশ্চয়ই বুঝতে পেরেছেন। পর্দা করে চলুন না। এই দুনিয়াতে আমরা মানুষ রাতে শুয়ে শুয়ে ভাবি যে কাল থেকে পর্দা করে চলবো, পরের কথা শুনবো না, কিন্তু শয়তান আমাদের ফজরের আজানের পরে আবার কাজ করে ফেলে যে তুই পর্দা করিস না, তাহলে এই দুনিয়াতে কিছু তুই সাফল্য অর্জন করতে পারবি না। এই দেহকাল এই কালটা হচ্ছে টাকাওয়ালা মানুষদের জন্য আর ফ্যাশন লেভেলের মানুষদের জন্য, কিন্তু পরকালের কথা যদি একবার আমরা মানুষ চিন্তা করি পর্দা থেকে কখনো বিরত হওয়া যাবে না। কবি শেষ কথার মাধ্যমে দিয়ে দিচ্ছে শোনো এ যুগের মা ও বোন তোমাদের মন শয়তানে করেছে হরণ ফাতিমার সাধন শপথ নাও এখন পর্দায় চলিব সারা জীবন। তাই বলে মুকাব্বি তোমার ঘরের নারে, তাই বলে মুকাব্বি তোমার ঘরের নারে, পর্দায় থাকো মনিরুল ইসলাম, পর্দা করো বুঝান আখিরাতের পাবেনা, পর্দা তোমার ভূষণ, পর্দা ঈমান, পর্দা করো বুঝান আখিরাতের পাবেনা।